আচ্ছা, তাহলে আমাদের আজকের যে ক্লাস সেটা হলো অফ পেজ অপটিমাইজেশন বা লিংক বিল্ডিং আমরা যদি বলি এইটা। হ্যাঁ, আমরা এতদিন যা শিখলাম সেটা হলো অন পেজ অপটিমাইজেশন, বা আমরা নরমালি যেটা হয় যে আমরা এসইও কে দুই ভাবে ডিভাইড করতে পারি, একটা হলো অন পেজ আর একটা হলো অফ পেজ। তো এতদিন যেটা শিখলাম ওটা হলো অন পেজ। হ্যাঁ, আর এখন থেকে যেগুলো শিখবো এটা হলো আপনার অফ পেজ অপটিমাইজেশন বা ব্যাকলিংক বলি বা লিংক বিল্ডিং বলি, যেভাবেই বলি একই জিনিস। হ্যাঁ, তো অফ পেজ হিসাবে বেশি পরিচিত এই মেথড গুলো। তো এখানে এখন আবার লিংক বিল্ডিং হিসেবে অনেক বেশি পরিচিত। তো লিংক বিল্ডিং এর অনেকগুলো মানে ওয়ে আছে, যে ওয়েগুলোতে আমরা লিংক বিল্ডিং করতে পারি। তো যেটা হয় লিংক বিল্ডিং এ সাধারণত ওয়েবসাইটের ভিতরে কোনো কাজ থাকে না, এটা হলো ওয়েবসাইটের বাহিরের কাজ। হ্যাঁ, এই জন্য মূলত এটাকে অফ পেজ বলা হয়। তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস প্রয়োজন হয় না, এই টাইপের সি প্যানেলে অ্যাক্সেস এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় না, আমরা জাস্ট শুধু ওয়েবসাইট দিলেই ওইটার ব্যাকলিং গুলো করে দিতে পারবো। তো অনেক টাইপের ব্যাকলিং আছে, যেরকম ব্লগ কমেন্টিং আছে, প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল বুকমার্ক, এরকম বেশ কিছু আছে। হ্যাঁ, তো এই সবগুলোই আমরা শিখবো কিভাবে কি করা যায়। তো তো লিংক দুই ধরনের হয় সাধারণত, আমরা জানি অলরেডি, তাই না? লিংক গুলো হয় নো ফলো লিংক হয়, আর একটা হলো ডো ফলো ব্যাকলিংক হয়, আর একটা হয় নো ফলো হয়। এটাকে আবার অনেক টুলসে ফ্লো দেখায়, আবার অনেক টুলসে নো ফলো দেখায়, এরকম। হ্যাঁ, তো ফ্লো বলতে আমরা টুলসে যেটা বুঝবো সেটা হলো ডু ফলো, আর নো ফলো হলে নো ফলো আপনার মেনশন করা থাকবে। তো লিংক বিল্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো অ্যাঙ্কর টেক্সট ডাইভার্সিফিকেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে যত ভালোভাবে মেনটেন করতে পারবে সে তত ভালো পারফর্ম করবে। এটা যদি ভালোভাবে মেনটেন করা না যায় সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো ব্যাকলিংক ক্রিয়েট করার পরেও দেখা যাবে র্যাঙ্কিং আসা টাফ হয়ে যাবে। হ্যাঁ, তো বিষয়টা হলো যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেরকম অ্যাঙ্কর টেক্সট ডাইভার্সিফিকেশনটা এরকম হবে যে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর হবে। হ্যাঁ, আমাদের যদি ধরেন এটা আমাদের যদি কিওয়ার্ড হয়, হ্যাঁ, এটা যদি আমাদের কিওয়ার্ড হয় তাহলে এটাকে আমরা কিভাবে ডাইভার্সিফাই করব সেটা হলো যে এটা প্রথম হলো এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর থাকবে। যদি আমরা হুবহু অ্যাঙ্কর টেক্সট তো বুঝি আমরা, তাই না? যেটা দিয়ে আমরা যে ওয়ার্ডটার সাথে লিংক করব। হ্যাঁ, তো এটা যদি কিওয়ার্ড হয় আর এই ওয়ার্ডটাই যখন অ্যাঙ্কর হিসেবে ইউজ করব, এটা হয়ে যাবে একদম এক্সাক্ট ম্যাচ। হ্যাঁ, অর্থাৎ যে কিওয়ার্ডে আমি র্যাঙ্কে আসতে চাই। তো তারপর হলো পার্শিয়াল ম্যাচ। হ্যাঁ, পার্শিয়াল ম্যাচ বলতে আপনার ওই এক্সাক্ট ওয়ার্ডটার সাথে অর্থাৎ কিওয়ার্ডের সাথে আরো কিছু ওয়ার্ড অ্যাড হবে, যেরকম এখানে দেওয়া আছে 10 বেস্ট গোলফ ক্লাব বা বাই গোলফ ক্লাব নাও অনলাইন। হ্যাঁ, এরকম টাইপের থাকবে। তো এগুলো হলো পার্শিয়াল ম্যাচ, যেটার সাথে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্করের সাথে পরে বা আগে বা পরে কিছু থাকবে। হ্যাঁ, আর ব্র্যান্ডেড অ্যাঙ্কর হলো যেগুলো হয়তো আমাদের মেইন যে ক্যাটাগরি, যেরকম গোলফ নিয়ে যদি কাজ করি তাহলে গোলফ ক্লাব হলো আমাদের মূলত ব্র্যান্ডেড অ্যাঙ্কর। হ্যাঁ, অথবা আমাদের যে ডোমেইন নামটা হবে সেটাই হবে মূলত আমাদের ব্র্যান্ডেড অ্যাঙ্কর। ডোমেইনটা যেই নাম হবে সেই নামটাই ব্র্যান্ডেড অ্যাঙ্কর হিসেবে ধরবো। হ্যাঁ, অথবা ওয়েবসাইটটা ধরতে পারি, এরকম ভাবে হবে। হ্যাঁ, আর আরেকটা আছে নেকেড ইউআরএল। নেকেড ইউআরএল হলো যখন আমরা অ্যাঙ্কর টেক্সটে ডিরেক্টলি এই লিংকটাকে আবার লিংক করব, সেটা হলো নেকেড ইউআরএল। আমরা যখন এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর করব তখন কিন্তু উপরে এই লেখাটা দেখা যাবে, তাই না? আর এটার বিহাইন্ডে কিন্তু আপনার এই লিংকটা থাকবে, তাই না? তো নেকেড ইউআরএল যখন হবে তখন সরাসরি আমরা এই লিংকটাই শেয়ার করব। আমরা এখানে আর কোনো অ্যাঙ্কর রাখবো না, অ্যাঙ্কর হিসেবে লিংকটাকেই রাখবো। তো এটাকে বলা হয় নেকেড ইউআরএল। আর আপনার আরেকটা হলো জেনারিক অ্যাঙ্কর। হ্যাঁ, জেনারিক অ্যাঙ্কর যেরকম ক্লিক হিয়ার, রিড মোর, গো হিয়ার, এরকম টাইপের ওয়ার্ড গুলো হয় আর কি। আর আরেকটা হলো এলএসআই কিওয়ার্ড। তো এলএসআই কিওয়ার্ড হলো যে এরকম যে বেস্ট গোল ক্লাব সেট ফর ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের, এরকম টাইপের হবে। যেগুলো এলএসআই বা সাপোর্টিং কিওয়ার্ড গুলোকে আমরা যখন এই এই অ্যাঙ্কর করব তখন একে এলএসআই বা সাপোর্টিং আপনার কিওয়ার্ড বলা যেতে পারে বা সাপোর্টিং অ্যাঙ্কর বলা যেতে পারে। তো এটা এইভাবে হলো এই টাইপের অ্যাঙ্কর আমরা করব যখন ব্যাকলিং করব। তো এটার একটা রেশিও থাকা চাই যে কোন অ্যাঙ্করটা আমি কতটুকু করতে পারবো। হ্যাঁ, তো এখানে প্রথম যেটা আছে যে ব্র্যান্ডেড অ্যাঙ্কর। তো
এখানে আমরা যদি 100 ব্যাকলিঙ্ক করি তো 100 ব্যাকলিঙ্ক এর মধ্যে আমাদের পার্সেন্টেজটা কিরকম হবে সেই জিনিসটা বোঝানো হচ্ছে আর কি। তো এর মধ্যে 70% হওয়া উচিত আমাদের যে ব্র্যান্ডেড অ্যাঙ্কর। ব্র্যান্ডেড অ্যাঙ্কর বলতে আমরা যে এই ব্র্যান্ডেড কথাবার্তা বলি, হ্যাঁ, 70% হওয়া উচিত আমাদের এই ব্র্যান্ডেড অ্যাঙ্কর। এবং আপনার নেকেড লিঙ্ক হওয়া উচিত এই 20%। এই টাইপের আপনার অ্যাঙ্কর হওয়া উচিত 20%, হ্যাঁ। আর জেনারিক অ্যাঙ্কর হবে 5%, যেরকম এরকম ক্লিক হিয়ার, গো হিয়ার, রিড মোর, এরকম টাইপের, হ্যাঁ। আর এলএসআই বা পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর হওয়া উচিত 1 থেকে 5%। আর এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর হওয়া উচিত লেস দেন 1%। অর্থাৎ আমরা যে কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চাই সেই কিওয়ার্ডের যে অ্যাঙ্কর করব সেটা হওয়া উচিত 1% এর নিচে। দ্যাটস মিন প্রতি 100 ব্যাকলিঙ্ক এ একবারে নিচে অ্যাঙ্কর করা উচিত। কিন্তু আমরা যেটা করি, আমরা মানে যদি 10টা ব্যাকলিঙ্ক করি তার মধ্যে 5টার মধ্যেই আমরা এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর করে বসি, যার কারণে আমরা অনেক সময় ভালো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, আমাদের সাইট র্যাঙ্কে আসে না। আবার আরেকটা প্রবলেম আছে, দেখা যায় যে ওভার অপটিমাইজেশনের কারণে আমাদের সাইট প্ল্যান থেকে চলে আসে। আমরা সবকিছু ঠিক আছে কিন্তু অ্যাঙ্কর টেক্সট আপনার ওভার অপটিমাইজ হয়ে যায়। গুগল বিষয়গুলো নোটিস করে যে আপনি কিভাবে কি করতেছেন, কোন দিক খেয়াল রাখতেছেন না রাখতেছেন। তো যখন দেখে যে আপনি অনেক এমফাসাইজ করতেছেন, অনেক বেশি এক্সাক্টনেস করতেছেন, গুগল বুঝিয়ে যায় যে আপনি আসলে র্যাঙ্কে আসার জন্য তাড়াহুড়া করতেছেন বা আপনি গুগলকে প্রেসারাইজ করতে চাচ্ছেন, এরকম টাইপের। তো গুগল আপনার দেখা যায় এটা লাইক করে না, সে এই আপনার এই ওভার অপটিমাইজের কারণে অ্যাঙ্কর টেক্সট সে প্ল্যানটি দিয়ে দেয়। তো এটাকে আমরা যদি করতে চাই, এখানে বলা আছে লেস দেন 1%, সর্বোচ্চ আমরা 2% করতে পারি, যেটাও রিস্ক, হ্যাঁ, যেটাও রিস্ক। তো এটা আমরা এভাবেই মেনটেন করব। এটা এটা যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি, আমরা দেখবো যে অনেক অল্প ব্যাকলিঙ্ক করা সত্ত্বেও আমরা ভালো একটা পজিশনে থাকতে পারবো এবং যখন আমরা র্যাঙ্ক পাবো এটা অনেক স্ট্রং হবে র্যাঙ্কটা। দেখা যাবে ভালো ভালো আপনার বড় বড় সাইটগুলোকে টপকায় আমরা চলে আসতে পারবো র্যাঙ্কে। তো এখানে দুইটা एग्जांपल দেওয়া আছে আপনার, একটা হলো ওভার অপটিমাইজ অ্যাঙ্কর আর একটা হলো আপনার অপটিমাইজ অ্যাঙ্কর। তো দেখেন এখানে যেটা হয় যে এটা হলো ওভার অপটিমাইজ অ্যাঙ্কর, যেখানে আমরা কি করলাম যে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর আপনার বেশি করে রাখলাম, পার্শিয়াল ম্যাচ এই টাইপের গুলো, অর্থাৎ যেগুলা আমাদের টার্গেটেড সেইগুলো আমরা বেশি বেশি করে করি, হ্যাঁ। তো আর আপনার অপটিমাইজ অ্যাঙ্করে যেটা হয় যে এক্সাক্ট ম্যাচটা অনেক কম করা হয়, বাকিগুলো বেশি করা হয়, যেটা হওয়া উচিত আমরা তখন যেটা বুঝলাম, হ্যাঁ। আর এখানে একটা রিসোর্স দেওয়া আছে, এই যে অ্যাঙ্কর টেক্সট নিয়ে গোস্ট রিসোর্স, এই রিসোর্সটা আপনারা পড়ে নিতে পারেন। খুবই মানে আপনার ভালো একটা রিসোর্স, অ্যাঙ্কর টেক্সট নিয়ে একদম এ টু জেড আলোচনা করা আছে। তো এটা একটু পড়ে নিলে আর বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তো আর ডু ফ্লো ব্যাকলিঙ্ক, নো ফ্লো ব্যাকলিঙ্ক কিভাবে দেখে এটা তো আমরা অলরেডি জানি, তাই না? যে মজ দিয়ে আমরা দেখতে পারি বা বিভিন্ন টুলস ইউজ করলে সেগুলো দিয়েও দেখতে পারি। তো সমস্যা নেই, এগুলো আবার দেখবো আমরা। তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা তো চলেন দেখি সরাসরি ব্যাকলিঙ্ক গুলো দেখি কিভাবে ক্রিয়েট করা যায়। তো আমরা ব্লক কমিটিং দিয়ে শুরু করি প্রথমে, হ্যাঁ। তো ব্লক কমিটিং দিয়ে যদি শুরু করি আমরা, তাহলে আমাদের যেটা প্রয়োজন হবে এখানে বিভিন্ন সার্চ টার্ম আমরা ইউজ করতে পারি। যেরকম এরকম হতে পারে যে যদি ম্যানুয়ালি করি আবার টুলস ইউজ করতে পারি, এরকম যে ধরেন আমাদের যেটা প্রয়োজন হবে যে আমরা যেই ধরনের ব্যাকলিঙ্ক চাই, যেই নিশের, সেই নিশটা আমাদের প্রয়োজন, তাই না? তো সেটা তো আমরা জানি। তো সেটা যদি ধরেন এরকম যে হয় হেলথ, যদি আমাদের নিশ হয় এই ধরনের ব্যাকলিঙ্ক যদি চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে হেলথ লিখতে হবে, তারপর ডাবল কোটেশনে দিতে হবে লিভ এ কমেন্ট, হ্যাঁ। লিভ এ কমেন্ট হলো যে আমরা এভাবে সার্চ দেওয়ার কারণ হলো যে আমরা যদি এখানে এরকম সার্চ করতাম যে হেলথ যদি আমাদের নিশ হয়, তাহলে ধরেন হেলথ টিপস লিখে বা হেলথ কেয়ার লিখে আমরা এখানে সার্চ করতাম, তাই না? তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হতো যে ওইরকম সাইটগুলো, যে সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো, তাই তো? পাশাপাশি আমরা আচ্ছা দেখেন, তো এভাবে যদি সার্চ দেই আমাদের ওই সাইটগুলোর প্রয়োজন যে সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো, তাই তো? আর পাশাপাশি আমরা moz.com-টা এখানে লগইন অবস্থায় রাখবো, তাহলে এটার ডিএপিএ গুলো আমরা দেখতে পারবো যে ডিএপিএ কত। যদি হাই অথরিটি না হয় সেগুলো আমরা অ্যাভয়েড করবো, চেষ্টা করবো যত হাই অথরিটি সাইটে ব্যাকলিঙ্ক করা যায়, হ্যাঁ। যদি 30 এর নিচে হয় ডিএপি, আমরা চেষ্টা করবো ওই টাইপের সাইটগুলোতে না করতে। বা যদি
স্প্যাম স্কোর কম থাকে তো সেক্ষেত্রে করা যায়। তো এটা যদি মস্ট যদি আমরা লগিং রাখি তাহলে আমাদের জন্য হেল্প করবে কাজটা। তো এটা যেটা করবেন যে মস্ট দেখবেন যে স্প্যাম স্কোর যেন অবশ্যই 30 এর নিচে থাকে, 30% এর নিচে থাকে। হ্যাঁ, যে সাইটগুলোতে আমরা ব্যাকলিংক করব এবং ডিএপি এর যত বেশি আমরা জানি তত ভালো। তো সেক্ষেত্রে দেখেন আমাদের ওই সাইটগুলো প্রয়োজন যে সাইটগুলোতে আমরা ব্যাকলিংক করতে পারবো, তাই তো কমেন্ট ব্যাকলিংক করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কমেন্ট ব্যাকলিংক করার জন্য যেটা করতে হবে যে এই সাইটগুলোতে আসার পরে আমাদেরকে এখানে দেখতে হবে যে কমেন্ট ব্যাকলিংক করার অপশন আছে কিনা, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে এটাতে আসলে কোনো অপশন নাই ব্যাকলিংক করার, তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি এই দুইটা সাইট একই, আমরা আরেকটা সাইট ওপেন করি যে, তো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন সাইটগুলোতে ব্যাকলিংক করার অপশন রাখছে ওনারা। হ্যাঁ, তো আমি যদি এখানে এটা ইয়েতে যাই, পোস্টে যাই, তো এভাবে দেখেন আমরা কিন্তু পাই না, তাই না? অনেক সাইটে আমরা পাবো যে ব্যাকলিংক করা আছে, কমেন্ট করার অপশন আছে, অনেক সাইটে নাই। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে যেই সাইটগুলোতে ব্যাকলিংক করার অপশন আছে সেই সাইটগুলো যদি আমরা খুঁজে বের করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য এই প্রবলেমটা হয় না, তাই না? তো সেই জন্য আমরা এইভাবে সার্চ করতে পারি যে আমরা এখানে এইটাতে দিয়ে দিলাম লিবে কমেন্ট। তো এটা মানে হলো যে যে সাইটগুলোতে এই লিবে কমেন্ট অপশনটা আছে সেই সাইটগুলোই আমাদের সামনে আসবে। তো এবং পাশাপাশি ওই সাইটটা হেলথ নিশ রিলেটেড হবে। এখানে আমরা আমাদের নিশ দিয়ে দেব, যদি হেলথ হয় হেলথ, বা কার হলে কার, বা অন্য কিছু যদি হয় অন্য কিছু, যে নিশটা সেই নিশটা দিয়ে দিব, দিয়ে আমরা এখানে সার্চ করব। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে সাইটগুলোতে আমরা কমেন্ট করতে পারবো সেই সাইটগুলোই আমাদের সামনে আসবে। তো এটা আমাদের জন্য একটা ভালো একটা অ্যাডভান্টেজ দিবে যে আমাদের টাইমগুলো আর নষ্ট হবে না। তো সেক্ষেত্রে দেখেন নিচে যখন আসলাম দেখলাম যে এখানে কমেন্ট করার অপশন কিন্তু আছে, তাই না? যেটা আগেরটাই ছিল না। তো এটাতে আবার আছে কিন্তু এটাতে লগ ইন করতে হবে, তো একটু ঝামেলার দরকার নেই, আমরা আরেকটু ইজিলি যাই। কার চিপস এরকম লিখে, তো এটাতে যদি দেখি এটাতেও একই অবস্থা মনে হচ্ছে। হ্যাঁ, এটাতেও আপনার আছে কমেন্ট করার অপশন। তো আমাদের একটা পপুলার সাইট দরকার ক্লাসে দেখানোর জন্য, এগুলো সবগুলোই নতুন সাইট, এগুলোতে কোনো কমেন্ট করে নাই কেউ, হয়তো করছে অ্যাকসেপ্ট করে নাই। কিছু সাইট ওপেন করি, ফ্রেশ। দেখেন যে এই সাইটগুলোতে যখন আসলাম এখানে আসলে কমেন্ট কেউ করে নাই, তাই না? হতে পারে কমেন্ট করছে অ্যাপ্রুভ করে নাই, দুইটার একটা কারণ হতে পারে, অথবা কেউ করে নাই। তো বাট কমেন্ট করার অপশন আছে, অর্থাৎ ব্যাকলিংক করার অপশন আছে। আবার এই সাইটে যদি আসি দেখলাম যে এখানে প্রায় 5টার মতো কমেন্ট আছে, অলরেডি মানুষ এখানে কমেন্ট করছে এবং এখানে ব্যাকলিংও নিছে। তো আমরা যদি ওনারা যে কমেন্ট করছে আমরা যদি এই ওনাদের যে এখানে নাম, এই নামে যদি আমরা মাউস রাখি তাহলে দেখবেন একটা ওয়েবসাইটের নাম দেখা যায়, তাই না? অথবা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ওই ওয়েবসাইটে চলে যাব, তাই না? আমরা ছিলাম হলো এই ওয়েবসাইটটা, এখন আমরা চলে আসলাম এই ওয়েবসাইটেতে। তাহলে তার মানে হলো এই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক এই ওয়েবসাইট যে ওনার শেয়ার নিছে। তো সেক্ষেত্রে এখানে উনি একটা ব্যাকলিংক করছে। তো এভাবে এই সাইটটা তো দেখা যায় ব্যাকলিংক করছে। তো উনি যেটা করছে এখানে যে এখানে একটা ব্যাকলিংক একটা কমেন্ট করছে, কমেন্ট করে এখানে ওনার যেই নাম তারপর ইমেল ওয়েবসাইট দিয়ে ব্যাকলিংক করছে। তো সেক্ষেত্রে যে যদি আমরা ব্লগ কমেন্টিং করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আসার পরে আমাদেরকে এই আর্টিকেলটা পড়তে হবে, একটু পরে এই আর্টিকেলের রিলেভেন্স কিছু একটা কমেন্ট করতে হবে। এখানে যদি আমরা এখানে কমেন্ট করি অনেক ক্ষেত্রে দেখবেন এরকম কমেন্ট, নাইস পোস্ট, নাইস আর্টিকেল, এরকম টাইপের কথাবার্তা বলে, ওয়ান্ডারফুল। কিন্তু এরকম যদি আমরা কমেন্ট করি এইগুলা কখনো অ্যাপ্রুভ হবে না, আর অ্যাপ্রুভ যদি না হয় তাহলে কিন্তু আমরা ব্যাকলিংক পাবো না। তো আমাদেরকে যেটা করতে হবে এখানে এসে আর্টিকেলটা পড়তে হবে, পরে তারপর কি বোঝানোর চেষ্টা করছে বা এই আর্টিকেলটাতে কোনো এই ইনফরমেশনের গ্যাপ আছে কিনা এই টাইপের বা কোনো কোশ্চেন টাইপের আমরা এখানে একটা কমেন্ট করতে পারি। কমেন্ট করে তারপর যদি কমেন্ট করি তাহলে এটা অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন ওনারা কি লিখছে এগুলো যদি পড়েন তাহলেও কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে কি টাইপের এখানে কমেন্ট করলে অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমি আর এটা পড়লাম না, জাস্ট এখানে একটা কপি করে দিয়ে দিই আমি আপাতত দেখানোর জন্য।
এটা সময়ের ব্যাপার, আপনি পরে 4-5 মিনিট সময় দিয়ে তারপর একটা ইয়ে করবেন। তো এটা এখানে দিয়ে দিলাম, ধরে নিলাম এটি আমরা কমেন্ট করতেছি। হ্যাঁ, তো এখানে যে নেম অপশন আছে, নেম অপশনে আমরা যেটা করব যে আমরা আমাদের যেই ওয়ার্ডটা দিয়ে অ্যাঙ্কর করতে চাই সেই ওয়ার্ডটা এখানে দিয়ে দিব আমরা। তো সেই ক্ষেত্রে যেহেতু ব্লগ কমেন্ট করব আমরা, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যেই অ্যাঙ্কর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা না রেখে আমরা চাইলে আমরা কিন্তু এখানে আপনার ব্র্যান্ডেড অ্যাঙ্কর গুলো বেশি করতে পারি। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন যে যদি কিওয়ার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনার ব্যাকলিংক অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক কম থাকবে, বুঝছেন? এই ব্লগ কমেন্টের ক্ষেত্রে আপনি যদি কিওয়ার্ড ইউজ করেন তাহলে আপনার এগুলো অ্যাপ্রুভ করবে না সাইট ওনাররা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে এখানে আপনার নামও ইউজ করতে পারেন চাইলে। আপনার যে সাইট ওয়েবমাস্টার আছে না, যে আমরা যারা আমাদের নিজেদের ওয়েবসাইট থাকবে আমাদেরকে বলা হয় ওয়েবমাস্টার। হ্যাঁ, ওয়েবমাস্টারের যে নাম এটাও ইউজ করা যেতে পারে, অথবা আপনার ডিরেক্টলি আপনার যেই কিওয়ার্ড সেটা ইউজ করার প্রয়োজন নাই, আপনি আপনার নাম ইউজ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি থাকবে। ওনাদেরকে দেখেন ওনারা কিন্তু সেই কাজটাই করছে। হ্যাঁ, তো এখানে যে ওয়ার্ডটা দিবেন সেই ওয়ার্ডটাই কিন্তু অ্যাঙ্কর হবে। তো আমি এখানে একটা দিয়ে দিলাম, ধরেন এরকম টাইপের যে দিয়ে দিলাম যে এটা জ্যাকসন এরকম টাইপের। হ্যাঁ, আর এখানে ইমেল যে কোনো একটা দিয়ে দিবেন। ইমেল এটা আসলে ম্যাটার করে না, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আর এখানে যে সাইটটাকে আপনি অ্যাঙ্কর করবেন সেই সাইটের লিংক দিবেন, সাইট অথবা পেজ যেটাকে আপনি অ্যাঙ্কর করতে চান। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? এটাই দিই। তো এই সাইটটাকে আমি এখানে ব্যাকলিংক করতে চাই, এই লিংকটা দিব। অথবা আমার যদি কোনো পেজের হতো তাহলে কিন্তু আমি পেজেরটা দিয়েও এখানে দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, এখন দিয়ে যখন কমেন্ট করব তাহলে একটা ব্যাকলিংক হবে। তো সেক্ষেত্রে যেটা বিষয় যে এই ব্লগ কমেন্টিং, এখানে তো অনেক ধরনের আমরা ব্যাকলিংক এখানে দেখতে পেয়েছি, তাই না? তো সবগুলো ব্যাকলিংক কিন্তু আগের মতো কাজ করে না, আর সবগুলো ব্যাকলিংক এর আপনার যেই কোয়ালিটি সব কিন্তু এক না। হ্যাঁ, যেরকম ব্লগ কমেন্ট, প্রোফাইল ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং, এগুলো হলো লো কোয়ালিটির ব্যাকলিংক। এখন এগুলো তেমন একটা কাজ করে না। আমরা জাস্ট যেটা করি, এই ব্যাকলিংক গুলো আমরা করি অ্যাঙ্কর টেক্সটটা মেইনটেইন করার জন্য। আমরা এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর যেহেতু আমরা এই লাস্টের যে ব্যাকলিংক গুলো আছে, বুকেন লিংক বিল্ডিং বা রিসোর্স পেজ, গ্যাস্ট্রোগ্রাফি, এই টাইপের ব্যাকলিংক গুলো অনেক দামি ব্যাকলিংক। এগুলো খুব সচরাচর পাওয়া যায় না। দেখা যায় আপনার হয়তো 1 মাস 2 মাস এটার একটা ক্যাম্পেইন করলে হয়তো 500টা ব্যাকলিংক বের করে নিয়ে আসতে পারবেন। আর এই 500টা ব্যাকলিংক মনে করেন একটা গ্যাস্ট্রোগ্রাফি 1000 ব্লগ কমেন্টের কাজ করবে, এরকম পাওয়ারফুল। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এই সাইটগুলো থেকে এক্সাক্ট ম্যাচ নেওয়ার চেষ্টা করি। আর এখানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে অ্যাঙ্কর টেক্সটটা ডাইভার্সিটি মেইনটেইন করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে যেহেতু এগুলো স্টিল তেমন কাজ করে না র‍্যাঙ্কিং এ, সেক্ষেত্রে আমরা আমাদের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়ায় নিতে পারি এই টাইপের ব্যাকলিংক গুলো করে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের মেইন ডোমেইনটা ব্যাকলিংক করি এই ব্লগ কমেন্টিং এর মাধ্যমে, সেটা মনে হয় বেটার হবে। এই স্পেসিফিক পেজ কে না করে, স্পেসিফিক পেজের ক্ষেত্রে আমরা তো গেস্ট পোস্ট বা ব্রোকেন লিংক বিলিং ওই টাইপের যে পাওয়ারফুল ব্যাকলিংক সেগুলো করব। আর এই ক্ষেত্রে আমরা আমাদের রুট ডোমেইনটাকে ব্যাকলিংক করব, তাহলে যেটা হবে যে আমাদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি সহজে বাড়বে দ্রুত। হ্যাঁ, তো এই কাজটা করতে পারে, অথবা চাইলে আপনি পেজও করতে পারেন, তবে পেজ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে, সেটা হলো বিষয়। তো এখানে সেভ দিয়ে আমরা যদি এখানে সাবমিট অপশনে ক্লিক করি তাহলে দেখা যাবে একটা ব্যাকলিংক হয়ে যাবে এখানে। তো হয় না, অটো অ্যাপ্রুভ হয় না নরমালি। কিছু কিছু সাইডে হয়, সাইট যদি ভালো হয় সেক্ষেত্রে খারাপ না। সাইট ভালো হলে তো আমাদের জন্য কষ্ট কম হলে ওয়েট করতে হয় না। তো সেক্ষেত্রে দেখেন সাবমিট যদি দেই তাহলে কিন্তু এখানে একটা ইয়ে আসবে। তো আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পারবো এটা কি অ্যাপ্রুভ হয়েছে কি অ্যাপ্রুভ হয় নাই। তো দেখেন এখানে অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কোনো মডারেশনের অপশন রাখা নাই, ডাইরেক্টলি এরা অ্যাপ্রুভ করছে। এবং আমি যে ব্যাকলিংকটা করছি দেখেন এই নামে ব্যাকলিংক হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে আমাদেরকে ক্লায়েন্টকে এই লিংকটা দিয়ে দিতে হবে আমাদের। হ্যাঁ, এই লিংকটা আমরা ক্লায়েন্টকে দিব। আর আমাদের কাজ হলে আমরা এখানে সেভ করে রাখবো। যদি এখন তো অ্যাপ্রুভ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই, যদি অ্যাপ্রুভ না হতো সেক্ষেত্রে আমরা এই লিংকটা রেখে দিতাম, রেখে আপনার 2-4 দিন পরে আইসা আবার চেক করতাম একটু যে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়তো ক্লায়েন্টকে ওই আমরা দিতাম। তো সেক্ষেত্রে টেমপ্লেট যদি বানান, টেমপ্লেট গুলো এরকম ভাবে বানাবেন ব্যাকলিংক এর।
বাংলাদেশে এই সব ভিডিওদের জন্য অনেক পাবো। তো দেখেন এই ক্ষেত্রে আমরা যেটা করব যে টেমপ্লেটে যখন ক্লায়েন্টের জন্য কাজ করব এইভাবে টেমপ্লেটটা আমরা সাজিয়ে দিতে পারি। আমরা এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারি যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক করব, এবং এটার যে ডিএপিএ এই মুহূর্তে আমি একটা দিয়ে দিচ্ছি। ডিএপিএ ধরেন আমি দিয়ে দিলাম 50, আর এটা ধরেন পিএ দিয়ে দিলাম 56, এরকম দিয়ে দিলাম একটা। হ্যাঁ, আপনারা তো দেখে দিবেন। হ্যাঁ, তো আর এখানে স্প্যাম স্কোর যেটা হবে যে এখানে তো স্প্যাম স্কোর দেখা, স্প্যাম স্কোরটা দেখে নেবেন, দেখে তারপর স্প্যাম স্কোর এখানে যত আছে আমি 10% দিয়ে দিলাম। হ্যাঁ, 10% স্প্যাম স্কোর। আর এখানে কমেন্ট স্ট্যাটাস হবে যেটা যে কমেন্টটা কি অ্যাপ্রুভ কি অ্যাপ্রুভ না। হ্যাঁ, যদি অ্যাপ্রুভ হয়, যেমন আমাদেরটা কি অ্যাপ্রুভ হয়ে গেছে তাই না, আমরা এখানে কমেন্ট স্ট্যাটাস দিয়ে দেব অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ। আর যদি আপনার অ্যাপ্রুভ না হয় তাহলে আমরা পেন্ডিং লিখে রাখতাম। হ্যাঁ, আর কমেন্ট লিংকটা আমরা দিয়ে দিব, যে কোন কমেন্টটা আমরা করছি সেটাও তো দেখা প্রয়োজন তাই না। তো এখানে কমেন্ট লিংকটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে যেটা হবে যে জিনিসটা ক্লায়েন্টের জন্য বুঝতে সুবিধা হয়। আর আরেকটা বিষয় হলো এটা যদি না দেন সেক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো কাজটা অ্যাপ্রুভ করবে না অনেক ক্ষেত্রে। কারণ হলো আপনি কি কমেন্ট করছেন, এখানে আসার পরে আপনি কি স্প্যামি করছেন নাকি এই রিলেটেড কমেন্ট করছেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ শুধু যে ব্যাকলিংক থেকে যে আমরা শুধু এই ব্যাকলিংই নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। এখান থেকে কিন্তু অনেক ভিজিটরও কিন্তু আমাদের ওয়েবসাইটে যাওয়ার একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে ভ্যালুয়েবল কমেন্ট করি তাহলেই তো ভিজিটর যাবে, আর যদি উল্টাপাল্টা কথা বলি, ইরিলেভেন্স কথাবার্তা বলি, তাহলে কিন্তু আপনার ভিজিটর আমাদের ওয়েবসাইটে যাবে না। তো ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে বা নিজের কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে ফরম্যাটটা করে দিয়ে দিতে পারি। তো এভাবে আমরা ব্যাকলিংক গুলো করব, কমেন্ট ব্যাকলিংক। তো কমেন্ট ব্যাকলিংক বের করা আরো কিছু মাধ্যম আছে, যেরকম আপনার এখানে আমরা যদি দেখি যে এখানে এগুলো হলো আপনার এরকম আরো অনেক সার্চ আছে, বুঝছেন, সার্চ টার্ম আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। যে লিভ এ কমেন্ট বা আপনার আরো কমেন্ট, এরকম টাইপের অনেক ধরনের সার্চ টার্ম আছে। এগুলো আমি একটা শীট দিয়ে দিব, এগুলো ধরে ধরে সার্চ দিবেন। হ্যাঁ, তাহলেই হবে। আর এখানে আরেকটা আছে যে এই টার্মসটা দিয়েও ইউজ করা যায়, কিন্তু সমস্যা হলো এটা দিয়ে অনেক কম ব্যাকলিংক পাওয়া যায়, বুঝছেন। এভাবেও সার্চ করা যায়, এভাবে সার্চ করলে ব্যাকলিংক একটু কম পাওয়া যায়। তো যদি প্রথম যে মেথডটা দেখালাম ওইভাবে সার্চ করলে একটু বেশি পাবেন। হ্যাঁ, আর এভাবে সার্চ করলে একটু কম আসবে। তো সবগুলো দিয়ে সার্চ করবে। আর তো এভাবেও সার্চ করা যেতে পারে। তারপরে আপনার এখানে আরেকটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটার থ্রুতেও আমরা চাইলে ব্যাকলিংক গুলো খুঁজতে পারি, যেরকম ড্রপ মাই লিংক। হ্যাঁ, এই ওয়েবসাইটের থ্রুতেও আমরা ব্যাকলিংক খুঁজতে পারি চাইলে, যদি আমরা ম্যানুয়ালি না চাই। তবে সবগুলো ওয়েবসাইট আপনাকে অল্প অল্প ব্যাকলিংক দিতে পারবে, বুঝছেন, অনেক বেশি দিতে পারবে না। যদি ম্যানুয়ালি যান তাহলে প্রচুর সাইট পাবেন, আপনি এখান থেকে দেখতে ব্যাকলিংক করতে পারবেন। তো এখানে ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আমার মনে হয় অ্যাকাউন্ট আছে সম্ভবত, আমি দেখি একটু ট্রাই করে। তো ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এটা, বুঝছেন। তো দেখেন এখানে অনেক ধরনের ব্যাকলিংক আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, যেরকম এখানে ব্লগ কমেন্ট আছে, ফোরাম আছে, গেস্ট পোস্টিং আছে, লিংক রাউন্ড পেপ আছে, রিসোর্স পেজ, স্পন্সর, অনেক ধরনের আছে। আমরা জাস্ট এটা করব যে এই যে আমরা সূত্রগুলো বানালাম না, সূত্রগুলো তো আমাদের মনে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে আসার পরে আমরা যদি এখানে আমাদের নিচটা দেই, নিচটা দিয়ে যদি আমরা এখানে জাস্ট সিলেক্ট করে দিব কি ধরনের ব্যাকলিংক আমরা চাই। হ্যাঁ, এই যে কমেন্ট ব্যাকলিংক আমরা চাই, তো কমেন্ট ব্যাকলিংক দিলাম, আর এখান থেকে আমরা এটাও সিলেক্ট করতে পারবো কোন ধরনের ব্যাকলিংক আমরা চাই। যেমন ডু ফলো যদি কমেন্ট ব্যাকলিংক চাই, যারা অনলি ডু ফলো দেয় তাদের সাইটগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা সিলেক্ট করে দেই তাহলে ওই সাইটগুলো আসবে যে সাইটগুলো শুধু ডু ফলো ব্যাকলিংক দেয়। এবং আপনার কিওয়ার্ড আপনার এলইউবি বলে একটা এক ধরনের ব্যাকলিংক আছে, রিসেন্টলি এটা আসছে। তো এই ধরনের ব্যাকলিংক গুলো কিন্তু করা যেতে পারে। তো আমরা এখান থেকে এলইউবি প্রিমিয়ামটাই রাখলাম, আর এখানে যদি সার্চ করি তাহলে দেখেন সে আমাদের জন্য সাইট খুঁজে দিল। এভাবে কিন্তু অনেক সাইট সে খুঁজে দিল, এবং তার মতো করে এর সূত্রটা কিন্তু সে বানিয়ে নিল, বুঝছেন। তো এই সাইটগুলোতেও কিন্তু আমরা কমেন্ট করতে পারবো চাইলে। তো এভাবে সাইট খুঁজে বের করতে পারি। আর আরেকটা বিষয় হলো এখানে যে কিওয়ার্ড দিবেন শুধু এক কিওয়ার্ড দিয়ে খুঁজবেন না। যেরকম আমি এখানে দিছি কার টিপস, কারের সাথে কি আছে, হুইলের একটা সম্পর্ক আছে তাই না, হুইল। তো হুইল যে সাইডে থাকবে এটা তো কার নিয়ে কথাবার্তা হবে তাই না, বা আপনার কার অ্যাকসেসরিজ যেটি হয় ওই সাইডে কার নিয়ে কথাবার্তা হবে, বা কার কি বলে গ্লাস থাকতে পারে তাই না। তারপর গ্লাসের যে ইয়াগুলো হয় আপনার স্প্রে গুলো হয় পরিষ্কার করে ক্লিনিং করে, ওইটাতেও কিন্তু আপনার
কার নিয়ে কথাবার্তা থাকতে পারে, তাহলে এরকম বিভিন্ন কিওয়ার্ডের ভেরিয়েশন দিয়ে আপনারা এখানে সার্চ করবেন, তাহলে প্রচুর সাইট পাবেন। আর একটা যদি কিওয়ার্ড দিয়ে বারবার সার্চ করেন তাহলে একই সাইট বারবার পাবেন, বুঝছেন? তো একই সাইটে তো বারবার করে কোনো লাভ নাই, একটা সাইটে একবারই আমরা ব্যাকলিংক করব, একের অধিক করব না। হ্যাঁ, একের অধিক করলেও সেটা আমাদের জন্য তেমন কোনো গুরুত্ব বহন করবে না। এভাবে আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করব। দেখেন যখন সার্চ করব এই সাইটগুলো সে বের করে দিবে, যে সাইটগুলোতে প্রচুর কমেন্ট মানুষ কিন্তু করে। দেখেন এখানে প্রচুর কমেন্ট করছে ওনারা, এই যে কমেন্ট করছে, তো এখানে আমরা চাইলে আমরা কমেন্ট করতে পারবো। তো এই প্রসেস একই, আগে যেভাবে দেখালাম। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে এই যে অপশনগুলো, এই যে নেম, ইমেল, ওয়েবসাইট, এই অপশনগুলো আসবে না। তো সেই সাইটগুলোতেও আমরা চাইলে ব্যাকলিংক করতে পারি। তো সেই সাইটগুলোতে কিভাবে করব, সেই সাইটগুলোতে করার জন্য আমাদেরকে একটা ম্যানুয়াল লিংক আপনার ইউজ করতে হবে। যেমন আমি এখানে বের করে নিই, তো দেখেন এখানে একটা লিংক আছে, এই লিংকটা আপনারা চাইলে সেভ করে রেখে দিতে পারেন। তো অনেক সময় এই অপশনগুলো পাবো না, নেম, ইমেল, ওয়েবসাইট, এই অপশনগুলো আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, তো এরকম একটা বক্স পাবো, জাস্ট এরকম অল্প পাবেন, বাট পাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ থাকে। তো এরকম হতে পারে সাইটটা অনেক ভালো, যে সাইটটাতে আমরা চাচ্ছি একটা ব্যাকলিংক নিতে, কিন্তু আপনার দেওয়ার তো অপশন নাই। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা কমেন্ট কপি করে নিয়ে এখানে তার এইভাবে করা যাবে না, জাস্ট দেখাচ্ছি আমি। তো সেক্ষেত্রে আমরা এটা এখানে দিলাম। এখন চাচ্ছি যে যেহেতু এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন নাই, তাহলে আমাদের একটা ব্যাকলিংক করতে হবে। তো আমি চাচ্ছি যে এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দিয়ে ব্যাকলিংকটা করতে। তো সেক্ষেত্রে যেটা করব, এটাকে আমরা চাইলে এখানে এটাকে কপি করব, কপি করে এই যে ভিজিট আওয়ার লিংক আছে না, এটাতে আমরা দিয়ে দিব। হ্যাঁ, এখানে দেখাই, তাহলে ইয়ে করে দেখানো যাবে। এই ভিজিট যে লিংক, এখানে আমরা আমাদের যেটা দিয়ে অ্যাঙ্কর করতে চাই সেটা দিয়ে দিব। এখানে আমরা যে ওয়ার্ডটা দিয়ে অ্যাঙ্কর করব সেই ওয়ার্ডটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, আর এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দেব। ধরুন এই ওয়েবসাইটটা আমরা এখানে চাচ্ছি এই ওয়েবসাইটের সাথে লিংক করতে, সেটা এই ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে দিয়ে দিব। জাস্ট দিয়ে আমরা যদি এখানে আবার এখানে রান দিই, তাহলে দেখবো যে আমাদের ইয়াটা হয়ে গেছে। দেখছেন, এটা কিন্তু লিংক হয়ে গেল। তো আমরা এভাবে দিয়ে তারপর জাস্ট শুধু এখান থেকে যে লিংকটা আছে, লিংকটা কপি করে নিব জাস্ট। তো আচ্ছা, এখানে দেই, এটা অনেকটা চলে আসলো। এতটুকু নিলেই হবে। হ্যাঁ, তো আমরা জাস্ট শুধু এটা জাস্ট এখানে যদি বসাই দিই, তাহলেই আপনার হয়ে যাবে, বুঝছেন? তো সেক্ষেত্রে দেখা যাবে যখন আমরা সাবমিট করব, সাবমিট করার পরে যখন এরকম কমেন্ট আসবে, কমেন্টের অপশনে আমাদের এরকম একটা হাইপার লিংক হয়ে যাবে। এটা হলো যদি আমরা যখন আমরা এই ওয়েবসাইট দেওয়ার অপশনটা না পাবো, তখন আমরা এইভাবেও ব্যাকলিংক করতে পারি। হ্যাঁ, তো এভাবে আমরা চাইলে এখান থেকেও ব্যাকলিংক গুলো বের করতে পারি। অথবা আমরা যদি চাই, আরো কিছু মেথড আছে, যেরকম আপনার অল টপ একটা সাইট আছে, যে সাইট থেকে আমরা বিভিন্ন টাইপের ব্যাকলিংক খুঁজতে পারি। আমরা যদি অল টপে যাই, অল টপ হলো একটা লিস্টিং সাইট। হ্যাঁ, যেখানে আপনার বিভিন্ন বিষয়ের যে সাইটগুলো আছে, টপ টপ সাইট, এই সাইটগুলোর যে লেটেস্ট যে আর্টিকেল গুলো আছে, সেই আর্টিকেল গুলো লিস্ট করে রাখে। তো এখানে এসেও যদি আমরা সার্চ করি যে আমাদের যে ক্যাটাগরি, ধরেন আমাদের ক্যাটাগরি স্পোর্টস, হ্যাঁ, তো সেক্ষেত্রে স্পোর্টস ক্যাটাগরিতে আসবো। আসলে দেখেন এখানে বিভিন্ন বড় বড় সাইটগুলো আছে। এই সাইটগুলোতে আপনার এরা যে নতুন নতুন আর্টিকেল গুলো পাবলিশ করছে, সেই আর্টিকেল গুলোতে আমরা চাইলেও ব্যাকলিংক করতে পারবো। তো এই ক্ষেত্রে বেশি একটা ইফেক্টিভ হবে না, বুঝছেন? এই জন্য যে আপনি অনেক কমেন্ট করার অপশন আপনি পাবেন না এখানে। আমরা যদি দেখি, অনেক সাইডেই আপনি হয়তো কমেন্ট করার অপশন থাকবে না। আমরা চাইলে দেখতে পারি যে আছে কিনা। তো দেখেন যেমন এই সাইটটাতেই নাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা বেশি ইফেক্টিভ হয় না, তবে সাইটগুলো থাকে অনেক ভালো সাইট। তো সেই ক্ষেত্রে যদি 4-5টা পাওয়া যায়, খারাপ হবে না, চেষ্টা করে দেখতে পারেন। তো এখান থেকেও বের করা যেতে পারে। অথবা গুগল অ্যালার্ট আর একটা আপনার আছে, আপনার টার্মস আছে, এইটা দিয়েও আমরা বের করতে পারি। ডাইরেক্টলি গুগল আপনাকে অ্যালার্ট করে দিবে যে নতুন কোনো আপনার নিশের উপরে ব্যাকলিংক আসছে কিনা। হ্যাঁ, এরকম এই গুগল অ্যালার্টে যদি আসি আমরা,
এখানে আসার পরে আমরা এখানে সার্চ করতে পারবো যে আমাদের যে নিশ সেটা লিখে যদি সার্চ করি এখানে, তাহলে আপনার এই সাইটগুলো আসবে, যে সাইটগুলোতে আপনার এই রিলেটেড আপনার ইনফরমেশন নতুন রিসেন্টলি আপনার শেয়ার হয়েছে গুগলে। তো এরা হলো আপনাকে একটা অ্যালার্ট দিয়ে দিবে। আপনি যদি এখান থেকে ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করে রাখেন, তাহলে আপনার ইমেলে যখনই কোনো নতুন আর্টিকেল গুগলে আসবে কার রিলেটেড, তখনই গুগল আপনাকে একটা অ্যালার্ট হিসেবে মেসেজ দিয়ে দেবে যে এখানে একটা নতুন আর্টিকেল পাবলিশ হয়েছে। তো সবগুলো আর্টিকেল হয়তো আপনি কমেন্ট করার অপশন পাবেন না, তো সেক্ষেত্রে যেগুলোতে আছে সেগুলোতে করতে হবে। তবে বিষয় হলো যে আপনাকে সাইট আর খুঁজতে হবে না আর কি, গুগল নিজে থেকে আপনাকে সাইট আসলেই আপনাকে সে একটা মেসেজ দিয়ে দেবে যে এখানে নতুন একটা সাইট এই আর্টিকেল আসছে, যে আর্টিকেলটা এই কার রিলেটেড। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যা শুধু সময় করে বসে ইমেলে বসে এগুলো চেক করে করে যেগুলোতে ব্যাকলিংক করা যায় সেগুলোতে ব্যাকলিংক করে নিতে পারবো। তারপর আরেকটা সাইট আছে যেরকম লিঙ্কোডি। লিঙ্কোডি এটা একটা বিষয়, আর লিঙ্কোডি ইউজ করি আমরা মূলত কম্পিটিটরের ব্যাকলিংক গুলো বের করার জন্য। হ্যাঁ, তো বিষয়টা হলো যে আমরা এভাবে ব্যাকলিংক বের করব, ঠিক আছে, বের করে করে ব্যাকলিংক করব। কিন্তু যদি এমন হয় যে অলরেডি আমার কিওয়ার্ডে যারা র্যাঙ্কে আছে এই নিশে যারা ব্যাকলিংক মানে যারা র্যাঙ্কিং এ আছে, তো তারাও তো কোনো না কোনো ব্যাকলিংক ক্রিয়েট করছে, তাই না? তো নিঃসন্দেহে তারা ভালো মানের ব্যাকলিংক ক্রিয়েট করছে না, আদারওয়াইজ তো তারা র্যাঙ্কিং এ আসতে পারতো না, তাই না? তো তাদের ব্যাকলিংক গুলো যদি বের করে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হয় না? তো তাদের ব্যাকলিংক গুলো যদি বের করে নিতে পারি সেটাও কিন্তু আমাদের জন্য ভালো হয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই লিঙ্কোডি যে সাইট আছে এই সাইটটাকে আমরা কাজে লাগাতে পারি। এটা যেটা করবে যে আমাদের কম্পিটিটরের যে ব্যাকলিংক সেই ব্যাকলিংক গুলো খুঁজে বের করে দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই সাইটটাকে কাজে লাগাতে পারি। তো সেক্ষেত্রে যেটা হয় যে কম্পিটিটর যে ব্যাকলিংক গুলো করছে সেই ব্যাকলিংক গুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা র্যাঙ্কে চলে আসতে পারবো, বুঝছেন? তো সেক্ষেত্রে ওই আমরা অনেক অনেক ব্যাকলিংক কিন্তু ক্রিয়েট করার প্রয়োজন নাই। এজন্য আমরা বেসিক্যালি কম্পিটিটর অ্যানালাইসিসটা করি যে কম্পিটিটর ঠিক কি পরিমাণ ব্যাকলিংক ক্রিয়েট করছে সেটা জানার জন্য। তো কম্পিটিটর যদি 50টা ব্যাকলিংক করে সেক্ষেত্রে আমাদের হয়তো 50টা ব্যাকলিংক করলে আমাদেরও র্যাঙ্কে আসার চান্স থাকবে। তো সেক্ষেত্রে এটা না জেনে যদি আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে থাকি তো সেটা লাভ হবে না, বরঞ্চ লাভ হবে কম্পিটিটর যে ব্যাকলিংক গুলো করে সেই ব্যাকলিংক গুলো বের করে সেই জায়গাগুলোতে ব্যাকলিংক করলে এনাফ। এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখানে টাই ইট ফ্রি দেখলাম, আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে। হ্যাঁ, তো এখানে একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে, আমার মনে হয় সম্ভবত আছে অ্যাকাউন্ট, দেখি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। হ্যাঁ, আমরা এখানে দিয়ে দিলাম। তো সেম অ্যাকাউন্ট দিয়ে ডিলিট করে সেম অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন, সমস্যা হবে না, এটা নেই। তো প্লিজ আচ্ছা অ্যাক্টিভেশন করে নিতে হবে। ব্যাকলিং এর কাজে এটা একটা মানে বড় প্যারা, অ্যাকাউন্ট অনেক ম্যানেজ করা লাগে। ইমেল কনফার্মেশন করার পরে এরকম আসবে যে আপনার গুগল অ্যানালাইটিক্স এর সাথে অ্যাড করতে বলবে। তো এটা তো প্রয়োজন নাই, আমরা এখান থেকে এই স্কিপ দিয়ে দিব, এটা স্কিপ দিয়ে দিলে হবে। তো এখানে আমাদের ডোমেইনটা দিতে বলতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আমাদের যে কম্পিটিটরের যে ডোমেইন সেটা দিয়ে দিব। হ্যাঁ, যেই ডোমেইনের ব্যাকলিংক গুলো আমরা চাই এই লিংকে সে কতটা ব্যাকলিংক করছে সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে অ্যাড ডোমেইন দিয়ে দিলাম। শুধু রুট ডোমেইনটা নেবে এখানে। হ্যাঁ, তো এই রুট ডোমেইন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি পুরো সাইটটাই যদি আপনার কম্পিটিটর না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সবগুলো ব্যাকলিংক আপনি ফ্লো করতে পারবেন না। আপনার যেই ব্যাকলিংক গুলো আপনার নিশ রিলেটেড সেই ব্যাকলিংক গুলো ফ্লো করতে হবে, বাকি ব্যাকলিংক গুলো কিন্তু স্কিপ করে যেতে হবে আপনাকে। আর পুরো সাইটটাই যদি আপনার নিশ রিলেটেড হয় তাহলে এই সাইডে সবগুলো ব্যাকলিংকই আপনার মোটামুটি ইউজ করা যাবে। তবে যেই ব্যাকলিংক গুলো ভালো, আমরা কিন্তু অলরেডি দেখছি যে কম্পিটিটরের ভালো ব্যাকলিংক গুলো কোনগুলো, এসএফ দিয়ে কিভাবে বের করে, ভালো ব্যাকলিংক গুলোই আমরা নরমালি ইউজ করব, আর যেই ব্যাকলিংক গুলো খারাপ ব্যাকলিংক সেগুলো আমরা করব না।
তো এখানে ওই স্কিপ দিয়ে দিলাম, আর কম্পিটিটর আমি দিতে চাই না। আমরা চাইলে কিন্তু 3-4 জনের কম্পিটিটরের লিস্ট এখানে দিয়ে দিতে পারি। তো এখানে একটু ওয়েট করতে হবে এই ডেটাটা আসার জন্য, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আচ্ছা, এটা আসুক, এর মাঝে আমরা আরেকটা টুলস দেখি। হ্যাঁ, নতুন একটা টুলস, এই টুলসটা আসলে কেউ জানে না এখনো যে এভাবে চমৎকার কাজ করে। এগুলো ওভার সাজেস্ট, হ্যাঁ, নেল পেটেলের যে টুলসটা, এটাতেও কিন্তু চমৎকার রেজাল্ট দেয়। হ্যাঁ, তো এটা জানে না এখনো কেউ ইন্ডাস্ট্রিতে, খুব অল্প মানুষই জানে যে এই টুলসটা এভাবে কাজ করে, বুঝছেন? তো এটাতেও আমরা আসি কিন্তু এভাবে যদি কম্পিউটারের লিংকটা দিয়ে যদি সার্চ করি, তাহলে আমরা ব্যাকলিংক গুলো পাবো। হ্যাঁ, তো এটা আসুক, আমরা এই সুযোগে এটা দেখি। তো আমাদের কি একটু ওয়েট করতে হবে এখানেও। তো দেখেন এটা এটা এখানে সার্চ দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে চলে আসতে হবে হলো টপ পেজগুলো আমরা দেখতে পারি চাইলে কম্পিটিটরের, যেভাবে এআরসিএফ দিয়ে আমরা দেখছিলাম। হ্যাঁ, এভাবে দেখতে পারি। তো এখানে আমাদের যেটা মেইনলি প্রয়োজন সেটা হলো ব্যাকলিংক গুলো প্রয়োজন। তো আমরা ব্যাকলিংক এ চলে আসবো। হ্যাঁ, ব্যাকলিংক ক্লিক করলাম, আর টপ পেজ থেকে কম্পিটিটরের টপ পেজ গুলো দেখে নিতে পারবেন, এবং অর্গানিক যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো কিন্তু দেখে নেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, তো দেখেন এখানে ব্যাকলিংক এ যখন আসলাম, সে আমাদেরকে ব্যাকলিংক রেজাল্টটা কিন্তু এখানে দিয়ে দিল, যে দেখেন এখান থেকে যে ওয়াল লিংক এবং ফলো লিংক কোনগুলো, নো ফলো লিংক কোনগুলো, সেগুলো দেওয়া, এবং ওয়ান লিংক পার ডোমেইন যেটা আমরা এআরসিএফ এ দেখছিলাম। হ্যাঁ, তো এই ব্যাকলিংক গুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, এবং আরো ফিল্টার করার অপশন আছে। দেখেন রেফারেন্স ডোমেইন, অ্যাঙ্কর টেক্সট ধরেও খুঁজতে পারবেন। আরো কিন্তু চমৎকার কিছু রেজাল্ট কিন্তু এখানে আছে তার। হ্যাঁ, তো আমরা এগুলো দেখবো না, জাস্ট শুধু দেখেন এখানে কম্পিটিটরের সবগুলো ব্যাকলিংক আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা জাস্ট এটা করব, এখান থেকে এক্সপোর্ট করা যাবে। আমি এক্সপোর্ট করে নেই, দেখি এই যে এক্সপোর্ট টু সিএসভি। হ্যাঁ, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যাকলিংক লিস্টটা চলে আসবে কম্পিটিটর। তো কম্পিটিটরের ব্যাকলিংক লিস্টটা যদি আমরা পাই, তাহলে আমাদের আর ওইভাবে ব্যাকলিংক খোঁজার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। ওই ব্যাকলিংক গুলো ধরে ধরে ব্যাকলিংক করলে আমাদের জন্য এনাফ, এর বেশি প্রয়োজন নাই। তো আচ্ছা, এখানে এলোমেলো হয়ে গেছে, বুঝছেন? তো এটা এক্সেলের প্রবলেম, এই জন্য, এটা অন্য কিছু না। তো আপনারা যদি সিএসপি করা থাকে তাহলে আপনাদের কাছে ঠিক আসবে। তো জাস্ট এগুলো আপনার করে জাস্ট শুধু সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে ওই জায়গাগুলোতে নক করতে হবে। যেরকম এই ব্যাকলিংকটা আমরা এটা দেখি কোথায় থেকে আসছে, ইয়াহু থেকে নিয়ে আসছে এই ব্যাকলিংকটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইয়াহুতে ব্যাকলিংক করা কিন্তু অনেক ইজি। ওইখানে কোশ্চেন আনসারের মতো আপনার হয়, ব্যাকলিংক হয়। তবে এখানে উইকিপিডিয়া থেকেও সে ব্যাকলিংক পাইছে, এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট, যে উইকিপিডিয়াতে যদি একটা ব্যাকলিংক পায়, দ্যাটস মিন এটা কিন্তু অনেক ভ্যালুয়েবল, কারণ উইকিপিডিয়া একটা সাইটকে রেফার করবে এত নরমাল বিষয় না। হ্যাঁ, তো উইকিপিডিয়াতেও ব্যাকলিংক করা যায়। উইকিপিডিয়াতে ব্যাকলিংক করাটা এতটা যে টাফ এরকম না, তবে একটু টাফ, বুঝছেন? তো আমি একটা মেথড দেখাবো যেখানে আপনি উইকিপিডিয়াতে অনেক ইজিলি বিভিন্ন ব্যাকলিংক ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এটা যদিও আমাদের এই ইয়াতে নাই, এটা পার্সোনালি আমি ইউজ করি। আপনারা লাস্টের দিক দিয়ে আমাকে এটা মনে করাই দিন যে উইকিপিডিয়াতে কিভাবে ব্যাকলিংক করে, আমি এটা দেখাই দিব। তো দেখেন আসলে উইকিপিডিয়াতে যদি ব্যাকলিংক নেওয়া যায়, যে মনে হয় যে 200-400 যে ব্লগ কমেন্টিং করে যেই যতটুকু র‍্যাঙ্কিং পাবেন, একটা এই উইকিপিডিয়াতে একটা ব্যাকলিংক মনে তার সাথে বেশি হেল্প করবে আপনাকে। তো এটা অনেক কিন্তু ভালো। আর কম্পিটিটর যদি এরকম ব্যাকলিংক পায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে কম্পিটিটর অনেকটাই স্ট্রং। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবার বিষয়, তাহলে আপনারও উইকিপিডিয়াতে ব্যাকলিংক নিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, বুঝছেন? এবং এই সাইটগুলো দেখেন, এখন বিষয় হলো যে এরকম যে ব্যাকলিংক গুলো আছে, এটা বিং থেকে নিচ্ছে, সে ব্যাকলিংকটা বিং থেকে পাইছে। আমরা কিছু ভালো সাইট দেখি যে সাইটগুলো থেকে ব্যাকলিংক পাইছে। নিউজ সাইট, কম্পিটিটর যে ব্যাকলিংক গুলো দেখতেছে সব নিউজ সাইট এরকম টাইপের সাইট থেকে বেশি, উইকিপিডিয়া ছাড়া। এই সাইটটা এটা উইকিপিডিয়ার মতোই। আচ্ছা, আমরা কিছু ভালো ব্যাকলিংক দেখি কম্পিটিটরের এখান থেকে আসছে। আচ্ছা, এই কম্পিটিটরের সব ব্যাকলিংক এ যে ভালো ব্যাপারটা এরকম না, বুঝছেন? কিছু সাইট আছে যেরকম যেখান থেকে সে ব্যাকলিংক নিছে, এগুলো আসলে অনেক লো কোয়ালিটির সাইট, কোশ্চেন আনসার টাইপের সাইট, বুঝছেন? তো উইকিপিডিয়া ছাড়া ভালো কোনো ব্যাকলিংক দেখতেছি না। হ্যাঁ, এই ব্যাকলিংকটা ভালো, দেখা যাচ্ছে এই ব্যাকলিংকটা ভালো। এবং এখান থেকে সে ব্যাকলিংক যে নিছে, এখানে আমরা এটাও দেখতে পারবো যে কোন অ্যাঙ্কর দিয়ে ব্যাকলিংকটা নিছে। হ্যাঁ, তো এটা কোন সাইট, স্ট্যান্ডার্ড মিডিয়া না, দেখি ঠিক আছে।
এই সাইটটা থেকে যে ব্যাকলিংক পাইছে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো যে অ্যাঙ্কর টেক্সটের টাইপ কি, সে টেক্সট থেকে ব্যাকলিংক নিছে। আমরা এটা দেখতে পাচ্ছি টেক্সট ওইখানে কোনো একটা টেক্সট থেকে ব্যাকলিংক নিয়ে আসছে এবং অ্যাঙ্কর টেক্সটটা কি ছিল, অ্যাঙ্কর টেক্সটটা ছিল এটা, অ্যাঙ্কর টেক্সট ছিল মেবি আমরা দেখি, হ্যাঁ অ্যাঙ্কর টেক্সট ছিল এটা, অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করে। তো আমরা এখানে দেখি যে এটা কোথায় আছে, এখানে এই যে এটা, এই যে এটা হলো তার অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ আমরা যদি এখানে সার্চ করি তাহলে পেয়ে যাব এই যে এইটা থেকে ব্যাকলিংক পাইছে। তো দেখেন এই যে ব্যাকলিংকটা নিছে এটা কিন্তু সে একটা ভালো সাইট থেকে ব্যাকলিংক নিছে এবং কন্টেন্টের মধ্যে থেকে ব্যাকলিংকটা নিছে। তো এটা কিন্তু তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এখন আমাদেরকে যেটা করা উচিত, আমরা যেটা করব যে আমরা এখন যেটা করব এই সাইটের যে ওনার আছে তাকে আমরা নক দিব, নক দিয়ে আমরা এখান থেকে ব্যাকলিংক নেওয়ার চেষ্টা করব যেইভাবে পারি। আমরা হয়তো তাকে কন্টেন্ট দিয়ে অথবা যেভাবে ম্যানেজ করা যায় তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। এভাবে র্যান্ডমলি আপনার ব্যাকলিংক না করে কম্পিউটার যে জায়গাগুলোতে ব্যাকলিংক করছে সেই জায়গাগুলোতে নক করার পরে আমরা ব্যাকলিংক নিয়ে দিলে এটা আমাদের জন্য চমৎকার কাজ করবে এবং হলো অল্প ব্যাকলিংকে আমরা র্যাঙ্কে আসতে পারবো। এবং পাশাপাশি আদার্স যে কম্পিউটার আছে তাদের ব্যাকলিংক গুলো যদি আমরা খুঁজে বের করি তাহলেও কিন্তু আপনার আমাদের জন্য অনেক ভালো হয়। দেখেন এটাও তো কিন্তু আপনার আমাদের সবগুলো ব্যাকলিংক লিস্ট দিয়ে দিল। আমরা ওভার সাজেস্ট থেকেও নিতে পারি অথবা লিংক ওডি থেকে নিতে পারি। তবে আমরা এই যখন কাজ শুরু করি 2016 সালে তখন থেকে এই সাইটটা আপনার ফ্রিতে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এটা পেইড হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে ওভার সাজেস্ট হয়ে যেতে পারে পেইড। হ্যাঁ তো সেক্ষেত্রে এই লিংক কোডেও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এখানে দেখেন এখানে সব ব্যাকলিংক গুলো কিন্তু দেখাই দিল ভাই আপনার 361টার মতো ব্যাকলিংক কিন্তু সে করছে, যেটা মস দেয় না। মস কি করে, মস আপনার 5-10টা ব্যাকলিংক দেখায় তো ফ্রিতে, কিন্তু পেইডে গেলে আবার ঠিকই দেখায়। কিন্তু এই লিংক কোডে আপনার টোটাল যে ব্যাকলিংক সেই ব্যাকলিংক গুলো কিন্তু এখানে দেখাই দিল যে এই সাইটগুলোতে এসে ব্যাকলিংক পাইছে এবং এখানে কোন ধরনের ব্যাকলিংক দিচ্ছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে ফ্লো ব্যাকলিংক, নো ফ্লো ব্যাকলিংক। এই যে এনএফ মানে হলো নো ফ্লো আর এফএল মানে হলো ফ্লো ব্যাকলিংক। হ্যাঁ তো এখানে আপনার ইয়েটাও দিয়ে দিচ্ছে, ডোমেনের যে মজ র‍্যাঙ্ক সেটাও দিয়ে দিচ্ছে, মজ র‍্যাঙ্ক, পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এই জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। দেখেন এটা পেজ অথরিটি হলো আপনার 31 এবং ডোমেন অথরিটি 31, পেজ অথরিটি 24, যথেষ্ট ভালো কিন্তু। এবং স্প্যাম স্কোর 0, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটে স্প্যাম স্কোর কখন বাড়ে, যখন একটা ওয়েবসাইট ইররিলেভেন্স ব্যাকলিংক করে বা খারাপ জায়গা থেকে ব্যাকলিংক নিয়ে আসে, বা আপনার কেমন সাইট, যে সাইটটাতে স্প্যাম ব্যাকলিংক হয় ওই টাইপের সাইটগুলো থেকে যখন ব্যাকলিংক পায় তখন তার স্প্যাম স্কোর বেড়ে যায়। হ্যাঁ তো সেক্ষেত্রে স্প্যাম স্কোর 0 মানে হলো ওই ওয়েবসাইটের ব্যাকলিংক গুলো ভালো, তাহলে ওই ওয়েবসাইট থেকে যদি একটা ব্যাকলিংক নিই সেটা আমার জন্য ভালো হবে, কারণ আমি রিস্ক ফ্রি। হ্যাঁ তো সেক্ষেত্রে ডোফলো নিলেও আমাদের জন্য তেমন কোনো রিস্ক থাকবে না। এবং এই সাইটগুলোর যে আইপি গুলো কোথায় আছে সেটাও কিন্তু একটা বিষয়। হ্যাঁ আমাদের টার্গেটেড কান্ট্রি যদি হয় ইউএসএ, তো সেক্ষেত্রে আরেকটা সাইট যে সাইট থেকে ব্যাকলিংক নিচ্ছে তার কান্ট্রি যদি হয় ইউএসএ, তাহলে ওই ওয়েবসাইটের যে ট্রাফিক তারা কিন্তু সবাই ইউএসএ। তো সেক্ষেত্রে আমার জন্য আরো মানে আইপি দিক থেকেও কিন্তু আমার জন্য ম্যাচ। হ্যাঁ তো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখেন এইভাবে আমরা এই কম্পিউটারের ব্যাকলিংক গুলো দিয়েও কিন্তু আমরা করতে পারি। এখান থেকে আমরা চাইলে এক্সপোর্ট করে নিয়ে নিতে পারি। হ্যাঁ নিয়ে তারপরে এই সাইটগুলোতে আমরা নক দিব, নক দিয়ে আমরা ব্যাকলিংক করে নিব। তো এভাবে আমরা ব্যাকলিংক গুলো বের করতে পারি, বের করে ব্যাকলিংক করতে পারি। তো আরেকটা মেথড আছে, এভাবেও চাইলে আমরা কিন্তু সার্চ দিতে পারি আমাদের যে ব্যাকলিংক খোঁজার জন্য। আমরা যে এখন যে ব্যাকলিংক গুলো আসছে যে কমেন্ট এলইউবি, হ্যাঁ আমরা কিন্তু চাইলে এভাবেও সার্চ করতে পারি। যে এখানে আমরা কিওয়ার্ডটা দিয়ে দিব, কিওয়ার্ড যেটা আমাদের কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা দিয়ে দিব। আমরা এভাবেও সার্চ করতে পারি, সার্চ করে আমরা এই সাইটগুলোতে গিয়ে ব্যাকলিংক করতে পারি। তো ব্যাকলিংক করার প্রসেস একই, বিভিন্ন ভাবে আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটা হলো বিষয়। তো খোঁজার যে ওয়ে সেগুলো একটু ভিন্ন ধরনের। তো সেভাবে বের করতে হবে, গিয়ে জাস্ট শুধু আমাদেরকে ব্যাকলিংকটাই করতে হবে। তো ব্যাকলিংক করার প্রসেস গুলো একই। দেখেন এই সাইটগুলোতে কিন্তু প্রচুর কমেন্ট হচ্ছে এবং অল্প অল্প কমেন্ট করেও কিন্তু সে এখান থেকে ব্যাকলিংক পেয়ে যাচ্ছে, বুঝছেন? তো এরকম ভাবেও কিন্তু ব্যাকলিংক সাইট খোঁজা যায়। তো আজকে আমরা এই ব্লগ ফরম্যাটিং পর্যন্তই থাকি। পরবর্তী ক্লাসগুলোতে বাকিগুলো দেখব, যে প্রোফাইল ব্যাকলিংক আছে, কোশ্চেন অ্যানসার আছে এবং আরো যে ব্যাকলিংক গুলো আছে, বড় বড় ব্যাকলিংক কিভাবে পাওয়া যায় সেই জিনিসগুলো শিখবো। তো আশা করি ব্যাকলিংক নিয়ে, এই কমেন্ট ব্যাকলিংক নিয়ে কোনো প্রবলেম হবে না আপনাদের, খুব ইজিলি করতে পারবেন।